ওয়েলকাম টু আওয়ার ক্লাস। সো আজকে আমরা দেখব যে কিভাবে ফলোয়ার বাড়াই। সো পূর্বের ভিডিওগুলোতে দেখছি কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে, কিভাবে পোস্ট ক্রিয়েট করে, কোন সময় পোস্ট দেয়। সো আজকে আমরা সুপার ফাস্ট ফলোয়ার বাড়ানো দেখব। সো শুরুতে আমরা ফলোয়ার বাড়ানোর আগে আমরা নিজের অ্যাকাউন্টে 3টা পোস্ট করব। পোস্ট না থাকলে মানুষজন ফলো সহজে ব্যাক দেয় না। এই জন্য ফলো দেওয়ার আগে নিজের অ্যাকাউন্টটাকে প্রিপেয়ার করতে হবে যেন মানুষজন ফলো ব্যাক দেয়। সো আজকের মধ্যে সবাই 3টা পোস্ট দিয়ে ফেলবেন, যেহেতু কালকে থেকে আমরা ফলো দেওয়া শুরু হবে। সো এখানে ক্লাস শেষে সবাই পোস্ট দিয়ে তারপরে বাসায় যাবেন। সো ফার্স্ট স্টেপ হবে আমাদের, প্রথম 3 দিন আমরা ফলো দিব হচ্ছে পোস্ট দেওয়ার পরে আর কি। যখন আমরা পোস্ট দিব তারপরে আমরা ফলো দেওয়া শুরু করব। 5 জনকে ফলো দেব, পোস্ট দেওয়ার পরে 5 জনকে ফলো দেবো। সো ফলো দেওয়ার পরে 2 ঘন্টা আর ওই অ্যাকাউন্টে ঢুকবো না, 2 ঘন্টা বেরিয়ে আসবো। 2 ঘন্টার মধ্যে আমরা অ্যাকাউন্টে কোনো অ্যাক্টিভিটি দেখাবো না, নাহলে বট ধরতে পারে। 2 ঘন্টা মানে প্রথমে একটা পোস্ট রেডি করে পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার পরে ফলো দেওয়া শুরু করবেন। যেভাবে ফলো দেবেন আমি দেখিয়ে দেবো কীভাবে ফলো দেবেন। তো ফলো দেবেন, দেওয়ার পরে ফলো দেওয়া শেষ ভাই, মানে সব ক্লোজ করে দিয়ে বেরিয়ে আসবেন, আর ওই অ্যাকাউন্টে ঢোকার দরকার নেই। সো এইভাবে করে 3 দিন মানে 5টা করে 5টা মানুষকে ফলো দেবেন 3 দিন পোস্টের পরে। সো সেকেন্ড স্টেপ হবে এই যে 3 দিন শেষ হয়ে যাবে, আবার তারপরে 3 দিন পর আমরা 10 জনকে ফলো দেওয়া শুরু করব। সো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি যে এখানে পোস্টের পরে বোঝা যাচ্ছে এভরি পোস্টের পরে। এখানে আমরা এভরি পোস্টের পরে 5 জনকে ফলো দিব, মানে সর্বোচ্চ 5টা, হয়তো 2টা দিলাম, 3টা দিলাম কি 4টা, 5টার বেশি দেওয়া যাবে না, কারণ একদিনে 15টা হয়ে যাবে তো নতুন অ্যাকাউন্ট, এই জন্য সমস্যা হতে পারে। সো আমরা সকালে যখন পোস্ট দিব, দেওয়ার পরে 5 জনকে হোক, 3 জনায় হোক, 2 জনকে হোক ফলো দিয়ে বাইরে চলে আসবো, আর ওই অ্যাকাউন্টে ঢুকবো না। আবার পরবর্তী যখন অ্যাকাউন্টে ঢুকবো তখন আবার ফলো দেবো, মানে এখন পোস্ট করবো, পোস্ট করার পরে ফলো দেবো, যেন সে ফলোটা ব্যাক দেওয়ার পরে যেন তাদের পোস্ট, আমাদের পোস্ট তার সামনে শো হয়। শো হলে সে লাইক কমেন্ট করবে আর কি। সো এইভাবে করে আমাদের 3টা দিন যাবে। তারপরে 3 দিন আমরা এই কাজটা করব। এখন হবে 30টা একদিনে, এখানে হবে 15টা, এখানে হবে 30টা। 30টা হচ্ছে সর্বোচ্চ, যেন 30টার বেশি না হয়। সর্বনিম্ন আপনি 20টা করতে পারেন অ্যাকাউন্টে সিকিউরিটি পারপাসে। সো 20টা করলেও সমস্যা নাই, এটা আপনার উপরে। সো এরপরে যখন 3 দিন হয়ে যাবে তখন আমরা মানে 6 দিন পরে আমরা আবার 20টা করে মানে দেওয়া শুরু করব। তখন হয়ে যাবে আমাদের 60টা করে একদিনে। তো আমার একদিনে 60টা, তো সর্বোচ্চ আপনারা সর্বনিম্ন যা মানে করবেন। সো ফোর্থ স্টেপ হবে যখন আমাদের 10 দিন পর, 10 থেকে 15 দিন পর করবো আমরা এটা। 10 থেকে 15 দিন পর আমরা একটা পোস্টের পরে মানুষকে ফলো দিতে পারবো, কিন্তু বটের মতো না, খুবই ধীরে ধীরে আমরা ফলো করবো। বেশি ফলো দিলে আবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে বা শ্যাডো ব্যান আসবে, শ্যাডো ব্যান আসলেই সমস্যা। সো যখন আমরা 30টার কাছে পৌঁছে যাব তখন থেকে আমরা এভরিডে 30টা ফলো দেবো, 30টার বাড়াবো না। তখন আমাদের 80টার বেশি আমরা ফলো দিব না। 80টার বেশি ফলো দিলে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, তখন কাউকে ফলো দিতে পারবে না, তখন অ্যাকাউন্টের সমস্যা হবে। সো আমরা সর্বোচ্চ এখানে 80টা থেকে 90টা, যেন 100টা পার না হয়, তাহলেই সমস্যা। সো আমরা তো ক্লিয়ার যে ওকে কয়টা ফলো দিতে হবে, দিয়ে দেবো, সমস্যা নাই। সো এরপরে আমরা কাদের ফলো করব। সো আমরা কয়টা ফলো দেবো এটা জানলাম। সো এরপরে প্রশ্ন আসে আমরা কাদের ফলো করব। আমরা নিশ রিলেটেড মানুষদের ফলো করব। এই নিশে যারা ইন্টারেস্ট, তাদেরকে আমরা ফলো করব। যারা নিয়মিত এই নিশ রিলেটেড, যেমন মনে করো যে ক্যাটস নিশ আছে, এই ক্যাটস নিশের উপর যারা লাইক করে, কমেন্ট করে, ফলো করে, যারা ইন্টারেস্ট, তাদেরকে আমরা লাইক, কমেন্ট, এঙ্গেজ করব। তাদের সাথে আমরা এঙ্গেজমেন্ট হবো, যেন তারা আমাদের পেজের সাথে এঙ্গেজমেন্ট হয়, এবং তাদেরকে আমরা ফলো দিব। সো এটা আমরা দেখি, এখানে আমরা সার্চ দিব হ্যাশট্যাগ পিটবুল। সো আমরা হ্যাশট্যাগ পিটবুল লিখে সার্চ দিই। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি যে যার নিচের হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগে আমরা 5টা থেকে 10টা হ্যাশট্যাগুলো ফলো করব। এই হ্যাশট্যাগুলো এখানে ফলোর অপশন থাকে, এই হ্যাশট্যাগুলো আমরা ফলো করে রাখবো।
তাহলে এই হ্যাশট্যাগে রিসেন্ট যে পোস্টগুলো হয় না, সেগুলো আমাদের সামনে শো করবে। তখন আমরা এই যে পোস্টের যারা লাইক কমেন্ট করছি তাদেরকে আমরা ফলো দেবো। সো আজকে আপনাদের কাজ হবে এই হ্যাশট্যাগুলো ফলো করে রাখা। কি ফলো করেছেন হ্যাশট্যাগুলো? এই হ্যাশট্যাগুলো ফলো করে রাখবেন। সো ইনস্টাগ্রামে একটা সিস্টেম ছিল, যে সিস্টেমটা আর কি পোস্ট অ্যান্ড রিসেন্ট পোস্ট দেখা যাইত, সেটা আমি এখন আর দেখা যায় না। আমরা একটু মোবাইল ভার্সনে গিয়ে দেখি, ভালো হবে। এখানে অপশনটা নাই মেবি টপ আর রিসেন্ট পোস্ট। এই রিসেন্ট পোস্টটা আমরা এঙ্গেজ হবো আর কি। সো যেহেতু এখানে নাই, সেহেতু আমরা ডিফারেন্ট ওয়েতে দেখবো আর কি। সো শুরুতে আমরা দেখি, এই যে ফলো দিয়ে রাখলাম, বেশি বেশি এটা মেবি রিসেন্ট আপলোড হয়েছে। আরো নিচে যায়, রিসেন্ট পোস্ট আমাদের খুঁজে খুঁজে বাইর করতে হবে আর কি। এখানে তো অপশনটা নাই, মোবাইলেও দেখা যাইতেছে না, আগে মোবাইলে দেখা যাইতো। যারা কাজ করতে না তাদের ফলো করুন। রিসেন্ট পোস্ট নাই, আমরা দেখি এইগুলো বাদ দিই। যদি রিসেন্ট পোস্ট পাই, এখানে দুটো অপশন দেখায়, টপ পোস্ট এবং রিসেন্ট পোস্ট। সো এইগুলো আমরা যদি না পাই তাহলে সমস্যা নাই, আমরা এখানে ডিফারেন্ট ওয়েতে দেখবো। সো আমরা এখানে সার্চ দিব, যে নিচ লিখে সার্চ দেবো আগে। এখানে যে বড় বড় চ্যানেলগুলো আছে, আমরা এগুলো আগে যাবো, যাওয়ার পরে এটা পোস্ট করছে কখন এটা দেখবো। রিসেন্ট পোস্টগুলো খুঁজে খুঁজে বাইর করবো আর কি। তো পেয়েছি আমরা। সো এই যে পোস্টটা আছে না, আপনারা একটু কষ্ট করে খুঁজে বাইর করে নেবেন, যে রিসেন্ট 1 ঘন্টা হলে ভালো হয়, 45 মিনিট হলে আরও ভালো হয়, 1 ঘন্টা নিচে হলে সবথেকে ভালো হয়। সো আমরা যেহেতু পাই নাই, সেহেতু 4 ঘন্টাটা নিছি, 4 ঘন্টা আগে আপলোড হয়েছে। সো আমরা এই যে এদেরকে যে কমেন্ট করেছে, আমরা তাদেরকে আগে খুঁজে বাহির করব। তাদের পোস্টটা আমরা দেখবো যে তাদের থিম পেজ না একটা মানুষের অরিজিনাল প্রোফাইল। সঞ্জুর ফোন এসছে, মেবি হটস্পট অফ হয়ে গেল কেন? আচ্ছা সঞ্জু দিছে। আমরা এগুলো দেখি, এগুলো শুরুতে একটু বাইর করতে কষ্ট হবে, 1-2 দিন। যখন আমরা এই যে হ্যাশট্যাগুলো ফলো করে রাখবো না, তখন নিয়মিত আমাদের সামনে এই পোস্টগুলো শো করবে। যখনই আপনার ফোনে ঢুকবেন, তখনই দেখবেন যে এই রিসেন্ট পোস্টগুলো আছে। সো
ইকে এই যে এনাকে ফলো দিলে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা 99%। কেন বলি, এনার ফলোয়ারের চাইতে ফলোয়িং বেশি, ইনি ফলো ব্যাক দেয় মানুষকে বেশি বেশি এবং ফলো করে। যাদের ফলোয়ার এবং ফলোয়িং রেশিও সমান সমান থাকে বা কম বেশি থাকে তাদেরকে আমরা ফলো করব, তাহলে তাদের ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা প্রায় 99%। সো এই রেশিওটা আমরা দেখব। কারোর এখানে ফলো থাকে হয়তো এটাও মানে 2000 ফলো থাকে আর ফলোয়িং থাকে 300টা, তাদেরকে ফলো দিলে জীবনেও রিপ্লাই পায় মানে ব্যাক পাওয়া যাবে না আর কি। কিন্তু যাদের ফলোয়ারের চাইতে ফলোয়িং সমান বা বেশি বা কাছাকাছি 200 কম বেশি, তারা কিন্তু ব্যাক দেয় মানুষকে। এইরকম রিলেটেড পার্সনগুলো আমরা খুঁজে খুঁজে বাইর করব, যে আমাদের নিজ রিলেটেড যারা ইন্টারেস্ট তাদেরকে আমরা বাইর করব, তাহলে আমরা রিপ্লাই পাবো, মানে আসলে ফলোয়ের রিপ্লাই, তারা ফলো রিপ্লাই দেবে। সো আমরা এদেরকে ফলো করব। ফলো করার পরে আমাদের কিছু কাজ আছে। এর অ্যাকাউন্টটা যেহেতু প্রাইভেট, সেহেতু সেই কাজগুলো আমাদের দ্বারা করা এখন হইতেছে না, সেইভাবে আমরা ফলো দিব। ফলো দেওয়া হয়ে গেছে। সো আরেকটাতে যাই আমরা। এটা তো একই ব্যাপার, এটাও একটা থিম পেজ, এটাও থিম পেজ, কিন্তু একে ফলো দিলেই ব্যাক পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে আমরা এটাকে ফলো দিয়ে রাখবো, সমস্যা নাই। সো এটাও ফলোয়িং আর ফলোয়ার রেশিও প্রায় সেইমই, একটু কম বেশি আর কি। সো আমরা এই রিলেটেড মানুষকে ফলো দিব, প্লাস আমাদের কাজ হবে যে ওদের অ্যাকাউন্টে গিয়ে আমরা এঙ্গেজমেন্ট হবে, একটা লাইক দিব। প্রথম 3টা যে রিসেন্ট যে প্রথম 3টা পোস্ট আছে, সেই 3টা পোস্টে আমরা লাইক দিব। এবং যদি কমেন্ট করার প্রয়োজন হয় তাহলে কমেন্টও করতে পারেন, সমস্যা নাই। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করলেন। একই কমেন্ট যেন বারবার করবেন না, তাহলে আবার সমস্যা। ডিফারেন্ট টাইপের কমেন্ট করতে হবে। কমেন্ট বেশি করার দরকার নেই, জাস্ট ফলো দিলেই হবে শুরুর দিকে। যখন এগুলো আমাদের অ্যাকাউন্ট পূর্ণ হয়ে যাবে তখন আমরা আর কি এগুলো করবো। সো ফলো দেওয়ার পরে এই নিচে কিছু সাজেশন শো করে, আমরা এগুলো দেখতে পারি, কারণ এরা ওই যে একই ইন্টারেস্ট পিপল আর কি, এই জন্য তাদেরকে শো করেছে। সো আমরা তাদেরটাও দেখি, তাহলে আমাদের সহজ হবে। তো এদেরও ফলোয়ার আর ফলোয়িং রেশিও আর কি সেম, আমরা এদেরও এইভাবে ফলো দিব। ফলো দেওয়ার পরে এখানে ফলো দিলে আবার এই নিচে সাজেশন শো করবি, এভাবে আসতেই থাকবে। এইরকম কিছু অ্যাকাউন্ট রেখে দিবেন যেগুলো আপনি প্রত্যেক দিন তাদের এই যে মনে করেন যে এটা চলে গেছে, কীভাবে অফ করে, মনে করেন যে এটা নাই, এটা চলে গেছে, কোনোভাবে এটা চলে গেছে, তার অ্যাকাউন্টে আপনার ফলোয়িং দেওয়া আছে, তারা আপনি ফলোয়ার। সো যদি এটা বাইরে করে আনতে চান তাহলে এই যে এখানে যে প্লাস অপশন আছে না, এখানে ক্লিক করলে এই যে অপশনটা চলে আসবে। সো আপনি এখানে দেখে নেবেন, এই যে আমরা এখানে দেখি এনারা মানুষের ছবি আছে। সো এটা রিয়েল অ্যাকাউন্ট মনে হইতেছে। আমরা থিম পেজগুলোকে অ্যাভয়েড করে চলবো, কারণ থিম পেজগুলো ফলো ব্যাক দেবে না। আপনি যেমন কাউকে ফলো ব্যাক দিবেন না, ওরাও একটা থিম পেজ, ওরা কাউকে ফলো ব্যাক দিবে না। এই যে রিয়েল মানুষের ছবি আছে না, দেখি মনে হবে যে রিয়েল, আমরা তাদেরকে এই যে ফলোয়িং আর ফলোয়ার রেশিও সমান, আমরা এদেরকে একটা ফলো দিলাম। এখানেও চলে নেওয়া যায়, কিন্তু এরা তো ইন্টারেস্ট ওইভাবে হবে কিনা এটা তো আমরা জানি না, এই জন্য আমরা ওইভাবে ইন্টারেস্ট মানুষ খুঁজে খুঁজে বাহির কইরা ফলো দিব আর কি। এই যে এখানে আছে, এগুলো আমরা দেখব। যখন আপনি একটা এই যে ফলোয়ার আর ফলোয়িং রেশিও দেখা আপনি ফলো দিবেন না, তখন আপনি ওইরকম রেকমেন্ড কিছু শো করবি যে ডিফারেন্ট, মানে সেম মানে অ্যাকাউন্টের যেগুলো মিল আছে বা এরা মানুষকে ফলো ব্যাক দেয় এই রিলেটেড। সো এটাকে আমরা দিব না, কারণ এদের ফলোয়িং আর ফলো রেশিও অনেক। সো এটাকে আমরা দিব, এটার আবার যে প্রায় সমান সমান,
সো এটাকে আমরা ফলো দিই, দেওয়ার পর এই যে ইন্টারেস্ট পিপলগুলো আমাদের সামনে আইতেছে, সেইভাবে কইরা প্রতিদিন আমি যে রেশিওগুলো দিয়ে দিছি গ্রুপে এই অনুযায়ী আপনারা ফলো দিবেন। এই কাজটা আপনাদের প্রতিনিয়ত করতে হবে, প্রতিনিয়ত। এই যে আপনি এদের এখানে যাইতে পারেন, এরা যেহেতু ইন্টারেস্ট দেখাইছে, সো এদেরকে আপনি ফলো দিবেন। এই যে এনার ফলো রেশিও প্রায় সেম, কিন্তু এনারে আমরা দিব না, এদের এখানে প্রায় অনেক ডিফারেন্স হয়ে যায়। যদি না পান তাহলে দিবেন, সমস্যা নাই। আর যদি পান তাহলে এদেরকে দেওয়ার দরকার নাই, কারণ 200 তাদের ডিফারেন্স আমরা তাদের দিব, তাইলে আমরা আর কি ব্যাকটা পাবো। সো এনাকে আমরা দিব না, এনাকে আমরা দিয়েছি।